নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো হেলদি আর রিফ্রেশিং স্মুথি রেসিপি। বিশেষ করে এই গরমকালে যদি এই স্মুথি আপনারা সকালবেলা বানিয়ে খান তাহলে সেটা শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন বন্ধুরা, দুটো রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম স্মুথিটা বানানোর জন্য একটা বোল বা পাত্রে নিয়ে নিন কিছু পরিমাণ আলমন্ড বাদাম, কিছু পরিমাণ কাজু বাদাম, কিছু পরিমাণ পেস্তা, 1 টেবিল স্পুন পরিমাণ চারমগজ আর পোস্তর দানা 1.5 টেবিল স্পুন পরিমাণ। সাথে মিশিয়ে দিন গোটা গোলমরিচের দানা 1 টেবিল স্পুন। দিয়ে দিন 5 থেকে 6টা এলাচ, 1 টেবিল স্পুন পরিমাণ মৌরি, একটা দারচিনি স্টিক, জায়ফল দিয়ে দিন 4 ভাগের 1 ভাগ, আর কিছু পরিমাণ স্যাফরন বা কেশর। সাথে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিন কিছু গোলাপের পাপড়ি। এবারে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিন আর এটাকে ভিজিয়ে রাখুন সারা রাত বা মিনিমাম 6 ঘন্টার জন্য। মিনিমাম 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আমরা। গোলাপের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এই সমস্ত কিছু ঢেলে নিন। মিক্সার গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে এটাকে ভালো মতো গ্রাইন্ড করে ফেলুন। তাহলেই আমাদের কিন্তু স্মুথির পেস্টটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, স্মুথির পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এবার আপনারা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহের জন্য রেখে ব্যবহার করতে পারেন। আর স্মুথিটা বানানোর জন্য কিছুই না, শুধু নিয়ে নিতে হবে 3 টেবিল স্পুন পরিমাণ এই মিক্সার পেস্টটা, সাথে মিশিয়ে দিতে হবে 1 গ্লাস দুধ আর কয়েকটা আইস কিউব। তারপরে কিছুই না, মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে গ্রাইন্ড করে ফেলুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে হেলদি রিফ্রেশিং স্মুথি। তো প্রথম স্মুথিটা এখানে কমপ্লিট। এটাকে এবারে আপনারা গার্নিশ করে সার্ভ করতে পারেন। আর মিষ্টির জন্য এখানে আমরা অবশ্যই মধু ব্যবহার করতে পারি। তো এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ মধু মিক্স করে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিন কিছু পরিমাণ চপিং করে রাখা পেস্তা বাদাম বা ড্রাই নাটস, সাথে কিছু পরিমাণ স্যাফরন বা কেশর। তো বন্ধুরা, এখানে প্রথম স্মুথি রেসিপিটা কমপ্লিট। এবারে দেখে নেওয়া যাক সেকেন্ড রেসিপিটা। একটা পাত্রে নিয়ে নিন কিছু পরিমাণ খেজুর। খেজুরগুলো দানা অবশ্যই ছাড়িয়ে নেবেন। সাথে কিছু পরিমাণ কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, আলমন্ড। মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ দুধ, চামচ দিয়ে ভালো করে একবার মিক্স করে নিন। তারপরে এটা সোক করে রাখুন। মিনিমাম 1 ঘন্টা সোক করে রাখলেই এনাফ। 1 ঘন্টা বাদে একটা মিক্সার গ্রাইন্ডারে সিম্পলি এই সমস্ত কিছু ঢেলে নিন।
এবারে মিষ্টির জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ মধু, আর সুন্দর একটা ফ্লেভার আর গন্ধের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। তারপরে এটা ভালো করে গ্রাইন্ড করে ফেলুন। এখানে আমরা মোটামুটি 2 গ্লাস পরিমাণ স্মুথি বানানোর জন্য ড্রাই নাটসের পরিমাণগুলো দেখিয়েছিলাম। যদি আপনারা আরও বেশি বানাতে চান তাহলে ড্রাই নাটসের পরিমাণটাও সিম্পলি আরেকটু বাড়িয়ে দেবেন, আর একটু বেশি পরিমাণ দুধের সাথে মিশিয়ে গ্রাইন্ড করে নিলেই হবে। তো আমাদের সেকেন্ড স্মুথি রেসিপিটাও কমপ্লিট। এটা আপনারা চকো সিরাপের সাথেও গার্নিশ করে সার্ভ করতে পারেন, বা কিছু পরিমাণ চপিং করে রাখা ড্রাই নাটস মিশিয়েও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।